জীবন বাঁচাতে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি। উঠেছিলেন নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। কিন্তু মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের সেই আশার আলো রূপ নিল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। ঘুমে আচ্ছন্ন থাকা মানুষগুলোর উপর হঠাৎই নেমে এলো এক বিভীষিকাময় আগুন। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল চারিদিকে, আর বদ্ধ কক্ষগুলো মুহূর্তেই ভরে গেল দম বন্ধ করা ঘন কালো ধোঁয়ায়। বাঁচবার আকুতিতে অন্ধকারের মধ্যেই দিক বিদিক ছোটাছুটি শুরু করলেন তারা। বুকে চেপে ধরা প্রিয়জনের হাত ধরে হুড়ুহুড়ি করে বাইরে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু বিষাক্ত সেই ধোঁয়ায় দেয়াল ভেদ করে বাইরে বেরোনোর আর কোনো সুযোগই পেলেন না। সেখানেই একে একে নিভে গেল নারী ও নিষ্পাপ শিশুসহ অন্তত ৮ বাংলাদেশি নাগরিকের তাজা প্রাণ। সুস্থ হয়ে বাড়ি ফেরার স্বপ্নগুলো ছাই হয়ে গেল চোখের পলকে। অথচ কি নির্মম বাস্তবতা! যে ফায়ার সার্ভিসের দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা, সেটির সদর দফতর একেবারেই চোখের সামনে গা ঘেঁষে দাঁড়িয়েছিল মৃত্যুকূপ হয়ে ওঠা এই হোটেলটি। আসলে গভীর রাতে ঠিক কি ঘটেছিল কলকাতার সেই হোটেলটিতে? দর্শক, কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ৫তলা ভবন। এই ভবনের প্রতিটি তলায় বিভিন্ন নামে রয়েছে বিভিন্ন হোটেল। ৩ তলার হোটেলের শিখা ইনে উঠেছিলেন সেই হতভাগা বাংলাদেশিরা। ঘটনাটি ঘটেছিল গভীর রাতে, যখন চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ আর হোটেলের আবাসিক অতিথিরা সারাদিনের ধকল ও ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। চিকিৎসা সেবা নেওয়ার পর শরীর মন শান্ত করে ঘুমিয়ে থাকায় মানুষগুলো হয়তো স্বপ্নেও ভাবেননি নতুন সূর্যটা তাদের জন্য আর কখনোই উঠবে না। রাত ১:২টার দিকে হঠাৎই ৩ তলার একটি ঘরের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তে সেই ভয়াবহ আগুন আর ঘন কালো ধোঁয়া গোটা ভবনের বদ্ধ করিডোর ও প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে। ঘুম ভেঙে অতিথিরা যখন আগুনের তেজ আর ধোঁয়ায় মারাত্মক প্রকোপ বুঝতে পারেন, ততক্ষণই জীবন বাঁচানোর সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ৫ তলায় ভবনটিতে ঢোকা বা বের হওয়ার একমাত্র পথটি ছিল অত্যন্ত সরু, অপ্রশস্ত। সবচেয়ে ভয়াবহ উদ্বেগজনক বিষয় হলো, শহরটির প্রাণ কেন্দ্রে এবং খোদ ফায়ার সার্ভিস সদর দফতরের এত কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও হোটেলটিতে কোনো ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা আপৎকালীন জরুরি নির্গমনের পথ ছিল না। অপ্রশস্ত সিঁড়ি আর বিষাক্ত ধোঁয়া ঠেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে পৌঁছালেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নারী শিশু সহ অন্তত ৯ জন মানুষকে, যাদের মধ্যে ৮ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। আশঙ্কাজনক ও মারাত্মক দগ্ধ অবস্থায় আরও ৮ জন এখন হাসপাতালে জীবন মৃত্যুর কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি প্রাথমিক তদন্তের বরাতে জানিয়েছে, হোটেলটিতে ন্যূনতম অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ ঘটনায় কলকাতা পুলিশ একটি মামলা করেছে। হোটেলের মালিক ও কর্মীরা পলাতক করেছেন, পুলিশ তাদের খুঁজছে। দর্শক, প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ চিকিৎসার প্রয়োজনে ভারতে ভ্রমণ করে থাকেন। বিশেষ করে কলকাতার হাসপাতালগুলোতে প্রতিদিন পৌঁছানো অসংখ্য রোগী। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের অভ্যন্তরীণ কূটনৈতিক সমীকরণে এক ধরনের স্থবিরতা তৈরি হয়। এর প্রভাবে প্রায় দীর্ঘ ২ বছর ধরে ভারতীয় ভিসা প্রদান বন্ধ কিংবা অত্যন্ত সীমিত পর্যায়ে আটকে ছিল। অসংখ্য গুরুতর অসুস্থ রোগীও তাদের স্বজনদের কাটাতে হয়েছে দীর্ঘ প্রতীক্ষার প্রহর। অবশেষে সম্প্রতি যখন সীমান্ত ভিসা পরিষেবা আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো, ঠিক তখনই ছায়ার মতো নেমে এলো অনাকাঙ্ক্ষিত এই ট্র্যাজেডি। কত আইনি জটিলতা, দুর্ভোগ আর খরচের বাধা পেরিয়ে যারা উন্নত চিকিৎসার আশায় কলকাতায় পা রেখেছিলেন, আজ তাদের কফিনে মুড়ে দেশে ফিরতে হচ্ছে। দর্শকের ভয়াবহ দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুরক্ষা বিধি ভেঙে ব্যবসার দাপট চালানোর এক নগ্ন চিত্র। আশ্চর্যজনকভাবে এই মর্মান্তিক ঘটনার মাত্র ২ দিন আগে বীরভূম জেলার তারাপীঠে হোটেল বিদেশিনী নামের একটি হোটেলের আগুনে মেঘালয় থেকে আসা এক পরিবারের শিশুসহ ৮ জনের করুণ মৃত্যু হয়েছিল। একের পর এক এমন ঘটনা ঘটার পরও কিভাবে নিরাপত্তাহীন হোটেল অবাধে ব্যবসা চালিয়ে যায় তা এখন বিরাট প্রশ্ন। ফায়ার সার্ভিসের সদর দফতর ঠিক লাগোয়া ভবনেও যদি এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া হোটেল বছরের পর বছর নির্বিঘ্নে চলতে পারে, তবে সাধারণ মানুষের জীবনের দায় কে নেবে? ব্যবসায়িক মুনাফার লোভে অগ্নিসুরক্ষা নিয়মকে এভাবে অবহেলা করার খেসারত দিতে হলো নিরপরাধ কয়েকজন মানুষকে, যা ভারতের পুরো ব্যবস্থার চরম গাফিলতিকেই দিন শেষে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করায়।